একটা সময় ছিল যখন এই ছেলেটাকে কেউ চিনত না, না ছিল সুপারস্টার হওয়ার তকমা, না ছিল কোটি মানুষের ভালোবাসা, কিন্তু আজ সেই মানুষটাই বাংলা সিনেমার অন্যতম পরিচিত মুখ। অভিনেতা হিসাবে সফলতা, প্রযোজক হিসাবে নতুন পথ, রাজনীতিতে প্রবেশ, জীবনের একের পর এক অধ্যায়ে নিজেকে বদলেছেন তিনি। কিন্তু প্রশ্ন হলো, এই মানুষটা আসলে কোথা থেকে শুরু করেছিলেন? কীভাবে একজন সাধারণ বাঙালি ছেলে হয়ে উঠলেন দেব? আর তার জীবনে কোন গল্পগুলো আমরা আজও খুব একটা জানি না। আজকের ভিডিওতে শুরু থেকে বর্তমান পর্যন্ত সেই গল্পটাই জানবো। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আজব ফ্যাক্ট বাবাই। আজকের ভিডিওতে আমরা জানবো বাংলা সিনেমায় জনপ্রিয় অভিনেতা দেবের জীবন কাহিনী। শুধু তার সিনেমার সাফল্য নয়, থাকছে ছোটবেলা, পড়াশোনা, পরিবার, অভিনয়ে আসার পথ, প্রথম দিকের সংগ্রাম, একের পর এক সফল সিনেমা, প্রযোজনায় আসা, রাজনীতিতে প্রবেশ এবং তার কেরিয়ারে গুরুত্বপূর্ণ বাঁকগুলো। তাহলে চলুন ফিরে যাই সেই সময় যখন দেব নামটা তখনও সুপারস্টার হয়ে ওঠেনি। আজ যাকে আমরা দেব নামে চিনি, তার আসল নাম হচ্ছে দীপক অধিকারী। দেবের জন্ম কলকাতায় এবং তার শৈশবে একটা বড় অংশ কেটেছে চন্দ্রকোনায়। ছোটবেলা থেকে তার জীবনটা শুধুই সিনেমার আলোয় তৈরি হয়নি, জীবনে একটা সময় তাকে পরিবারের কাজেও সাহায্য করতে হয়েছে। আর এখানেই তার গল্পটা অন্যরকম, কারণ ভবিষ্যতে যে মানুষটা হাজার হাজার মানুষের সামনে ক্যামেরার সামনে দাঁড়াবেন, তার শোটা ছিল অনেক বেশি সাধারণ। অভিনয়ের জগতে আসার ইচ্ছা ধীরে ধীরে তৈরি হয়, কিন্তু শুধু ইচ্ছা থাকলেই তো সুপারস্টার হওয়া যায় না। প্রযোজন, সুযোগ, পরিশ্রম এবং সবচেয়ে বড় কথা, নিজেকে প্রমাণ করার ক্ষমতা। দেব সেই পথে এগোতে থাকেন। বাংলা সিনেমায় আসার আগে তিনি মডেলিং এবং অন্যান্য কাজের মাধ্যমে নিজেকে প্রস্তুত করেছিলেন। তারপর আছে সেই সুযোগ, যে সুযোগ তার জীবনটাই বদলে দিতে চলেছিল। দেবের বাংলা সিনেমার অভিষেক হয় অগ্নিশপথ সিনেমার মাধ্যমে। তবে প্রথম সিনেমাতে তিনি সুপারস্টার হয়ে যাননি, বরং তার আসল পরিচিতি তৈরি হতে শুরু করে পরবর্তী সময়ে। আর তারপর আসে এমন একটি সিনেমা যেটা বাংলা সিনেমার দেবকে নতুনভাবে দর্শকের সামনে নিয়ে আসে। এই সিনেমার পর দেবকে নিয়ে দর্শকদের মনে আলাদা আগ্রহ তৈরি হয়। একজন নতুন নায়ক ধীরে ধীরে হয়ে উঠতে শুরু করেন বাংলা সিনেমার জনপ্রিয় মুখ। এরপর দেবের ক্যারিয়ারে আসতে থাকে একের পর এক গুরুত্বপূর্ণ সিনেমা। মানুষ কোনো নাই, ইচ্ছে করে তোরে নিয়ে যা, সানি সা 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 সারে সা 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 সারে সারে ধাপানি, জানে মন তুই জীবন। প্রতিটি সিনেমার সঙ্গে তার জনপ্রিয়তা আরও বাড়তে থাকে। বিশেষ করে চাঁদের পাত দেবের ক্যারিয়ারে অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত গল্পের শঙ্করচূড়িতে দেবকে দেখা যায়। আর এই সিনেমা শুধু বিনোদন নয়, দর্শকদের সামনে দেবের অন্য ধরনের অভিনয় ক্ষমতা তুলে ধরে। সময়ের সঙ্গে দেব বুঝেছিলেন শুধু অভিনেতা হয়ে থাকলে চলবে না, নিজের পছন্দের গল্প এবং সিনেমা তৈরি করার জন্য প্রযোজনার দিকে এগিয়ে আসতে হবে। আর সেখান থেকে শুরু হয় তার নতুন অধ্যায়, অভিনেতা থেকে প্রযোজক। এটা ছিল তার ক্যারিয়ারে এক বড় পরিবর্তন, কারণ এবার শুধু ক্যামেরার সামনে নয়, সিনেমার পেছনের সিদ্ধান্তগুলোর সঙ্গেও তাকে যুক্ত হতে হয়। দেবের জীবন এখানেই থেমে থাকেনি। 2014 সালে তিনি রাজনীতিতে প্রবেশ করেন এবং ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে জয়ী হন। অর্থাৎ একই মানুষকে আমরা একদিকে সিনেমার পর্দায় দেখেছি, অন্যদিকে তাকে দেখা গেছে সংসদেও। এটা তার জীবনের সম্পূর্ণ নতুন একটি অধ্যায়। সিনেমা আর রাজনীতি দুটো সম্পূর্ণ আলাদা জগৎ, আর এই দুই জগতের মধ্যেই নিজেকে সামলে এগিয়ে চলাটাও তার জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। বন্ধুরা, দেবের জীবনের এই গল্পের কোন অধ্যায়টা আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। আর আপনি যদি বাংলা সিনেমার অভিনেতা অভিনেত্রীদের এমন জীবন কাহিনী, সংগ্রাম আর সাফল্যের গল্প শুনতে চান, তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পরের গল্পটা হতে পারে বাংলা সিনেমার আরও এক জনপ্রিয় তারকার। একজন সাধারণ ছেলে থেকে বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক, তারপর রাজনীতির ময়দান। দেবের গল্প আসলে শুধু একজন অভিনেতার গল্প নয়, এটা বারবার নিজেকে বদলে নতুন জায়গায় পৌঁছানোর গল্প। জীবনের সাফল্য একদিনে আসে না, কখনো সুযোগ আসে, কখনো ব্যর্থতা আসে, আবার কখনো নিজের জায়গাটা নিজেকেই তৈরি করে নিতে হয়। আর দেবের গল্প থেকে হয়তো সবচেয়ে বড় শিক্ষা এটাই, স্বপ্নটা বড় হলে পথটা কঠিন হওয়াটাই স্বাভাবিক, কিন্তু সেটা চলে দলে থেকে কিন্তু নয়। আমি বাবাই, আর আপনারা দেখছেন আজব ফ্যাক্ট বাবাই। আবার দেখাবে নতুন একজন মানুষের নতুন গল্প নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।